খুব সহজে কিভাবে বট পরিষ্কার করবেন এটা নিয়ে থাকবে আজকের ভিডিও। সামনে কোরবানি ঈদ আসতে আসতে আমাদের সবার মাথায় টেনশন থাকে কিভাবে আমরা বটগুলো পরিষ্কার করব। তো এখানে আমি যেহেতু আমার আম্মুর বাসাতে আমার আব্বুই বট নিয়ে এসেছিলো, তো এখানে আমি সর্বপ্রথম লবণ আর লেবু দিয়ে পানিটা বসিয়ে দিছি। আর এটা কিন্তু পানিতে দেওয়ার আগের মানে ভিডিও করতেছি আমি, যে এখানে দিয়ে এইভাবে টান দিলে যে উঠে যেতেছে, ভাবলাম যেমন হয়তো দোকানদাররা কিছু একটা দিছে কারণে একটু নরম হয়ে গেছে। তো ওইটা আমি পরিষ্কার করে ফেলছি। তো এইখানে পানিটা হালকা যখন কুসুম গরম, যখন কুসুম গরম হতে একটু বেশি গরম যখন হয়েছে তখন আমি দিলাম, দিয়ে দেখে একটু লাড়া দিচ্ছে, তখন দেখেছি এটা একদম উঠে যাচ্ছে। তো চামিচ দিয়ে এভাবে ঘষা দিলে খুব সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। দেখেন কি একদম ইজি, এর থেকে ইজিভাবে আর আমার মনে হয় না বট পরিষ্কার করা যায়, খুবই সহজভাবে এইভাবে। এই যে দেখেন একদম খুবই আলতোভাবে লোক এটা ঘষা দিলে কোনো প্রকার কোনো জোর শক্তি বা কোনো কিছুই দরকার হয় না, এইভাবে টান দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এখন কোরবানি দেয় আমাদের এই ভিডিওগুলো যখন আমরা জানতাম না বা দেখি নেই, তখন টেনশন থাকতো কোরবান আসলে যে কীভাবে এই বটগুলো পরিষ্কার করবো, তখন মাথার একটা টেনশন থাকতো। কিন্তু এখনকার এই ভিডিওগুলো দেখলে মনে হয় খুব ইজি, এটা পরিষ্কার করা। দেখেন এটা খুব সুন্দরভাবে একটু হালকাভাবেই করলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখানে মূলত আমি ভিডিও করার জন্য দুই একটা পরিষ্কার করছিলাম, আর বাকিগুলো আমার ছোটো বোন পরিষ্কার করছে। তো পরিষ্কার করার পরে আমার ছোটো বোন এটাকে খুব সুন্দর করে লোকে ধুয়ে নিচ্ছে। তো এখানে আমি আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে পানি বসিয়ে দিয়েছি। তো আমার ছোটো বোন খুব সুন্দর করে এটা পরিষ্কার করছে। তো এটা পরিষ্কার করার পর আমার কাছে দিয়েছে, বলছে দেখো তুমি এটাকে সিদ্ধ করে নাও। তো পানিটা খুব সুন্দর করে গরম হয়ে আসলে আমি বটগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। মূলত এটা বট পরিষ্কার করার জন্য এই ভিডিওটা করা, আর বাকিটা তো সবাই জানে যেটা কেমনি কীভাবে কাটতে হবে। তো এইভাবে লোক আমি এটাকে দিয়ে, যেহেতু এটা রাতে পরিষ্কার করছিলাম, তো এইভাবে দিয়ে লোক আমি ঘুমিয়ে গেছি। তারপর আমার আম্মু আর কি বাকিটা করছে, এটা সুন্দর করে এটাকে সিদ্ধ হয়েছে, আর এটাকে কাইটা কুইটা খুব সুন্দর করে আবার পরের দিন সকালে এটাকে লোক রান্না করে নিছে। এভাবে আবার হলুদ মরিচ খুব সুন্দর করে সিদ্ধ করে নিছে আমার আম্মু, যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু একদম তাজা তাজা বট। তো ওই লোক খুব সুন্দর করে করার পরে তো আমরা দুপুর